আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যুপ। চিকেন স্যুপ খেতে পছন্দ করে না এমন লোক হয়তো কম আছে। তো আমরা এটা রেস্টুরেন্টে গিয়ে অনেকেই খেয়ে থাকি, আর এরকম চিকেন স্যুপ যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। তো চলুন রেসিপি শুরু করি। তো চিকেন স্যুপ বানানোর জন্য এর মধ্যে আমি অনেক রকমের সবজি কেটে নিয়েছি গাজর কুচি, টমেটো কুচি, আর নিয়েছি পেঁয়াজ পাতা কুচি, বাঁধাকপি নিয়েছি কুচি করে, সেই সাথে নিয়েছি আমি সবুজ ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমি এগুলো কুচি করে কেটে নিয়েছি, এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। সেই সাথে নিয়েছি আমি বোনলেস মুরগির মাংস। আমি মুরগির যে বুকের অংশের মাংসটা আছে সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার জাস্ট রান্নার পালা। তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এটা আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে অলিভ অয়েল দিয়েও এই স্যুপটা রান্না করতে পারেন। তো তেলটা আমি খুব ভালোভাবে চারিপাশে দিয়ে দিলাম ছড়িয়ে কড়াইয়ের, আর হালকা গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন কুচি 1 টেবিল চামচ করে, এখানে আছে 2 টেবিল চামচ, দিয়ে এটা হালকা লাইট গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো এটা সুন্দরভাবে কালার চলে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। যেহেতু গাজরটা একটু শক্ত হয়ে থাকে তাই এটাই আমি প্রথমে দিয়ে দিলাম। গাজর কুচিটা দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ এটা ফ্রাই করে নিচ্ছি। তো এটা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন কেটে রাখা। চিকেনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এটা নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চিকেনটা যেহেতু বোনলেস তাই দ্রুত এটা সিদ্ধ হয়ে যায়। আর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একসাথে এগুলো মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ, সেই সাথে দিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে একসাথে মিশিয়ে এটা আমি কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে আছে। আর এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর করে চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব পানি। এখানে আমি 2.5 কাপ পানি দিয়ে দিলাম এই কাপের। আপনারা আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করে দিতে পারেন। কতজনের জন্য আপনি এই স্যুপটা বানাতে চাচ্ছেন সে পরিমাণে পানিটা অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমি 4 জনের জন্য বানাবো তাই আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে আমি বলক চলে আসতে আসতে আমি এখানে একটি বাটিতে 1/2 কাপ পানির মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিচ্ছি। এটা আমি পরে ইউজ করব। আর স্যুপের মধ্যে সুন্দরভাবে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি যে মুরগির মাংসটা আছে ওইগুলো একটু হাত দিয়ে চাপ দিয়ে একটু ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে এটা ভেঙে দিতে পারেন, ভেঙে দিলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি কুচি আর পেঁয়াজ পাতা কুচি, দিয়ে খুব ভালোভাবে এটা আমি কুক করে নিচ্ছি চুলার আঁচ বাড়িয়ে। এবার অ্যাড করে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ। আসলে একটা রেসিপিতে ধাপে ধাপে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার। ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রস দিয়ে দিতে পারেন, আবার সেটা না থাকলে ভিনেগার অ্যাড করতে পারেন। সামান্য একটু ভিনেগার দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি একটু টেস্ট করে দেখেছি, আমার মনে হয়েছে কি যেন একটু দিলে ভালো লাগে, তাই আমি আরও 1 টেবিল চামচ টমেটো সস অ্যাড করে দিলাম। এবার মনে হয় এটা পারফেক্ট হয়েছে। এবার অ্যাড করে দিব আমি কর্নফ্লাওয়ার।
কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে আবারও একটু গুলিয়ে নেবেন আর এটা একটু একটু দিবেন আর নেড়ে চেড়ে যেতে হবে। একেবারে দিতে যাবেন না, সেক্ষেত্রে এটা বেশি ঘন হয়ে যাবে, সেটা আবার খেতে ভালো লাগবে না। তো একটু একটু মিশাবেন আর নাড়তে থাকবেন। তা আমি একটু একটু মিশাচ্ছি আর নেড়ে চেড়ে যাচ্ছি, এতে করে এটার ঘনত্বটা ভালোভাবে বোঝা যাবে। তো আমার মনে হয় আরও একটু কর্নফ্লাওয়ার লাগবে, তো আমি আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। তো এবার পারফেক্ট হয়েছে, আমি আর কর্নফ্লাওয়ার অ্যাড করব না, তাতে আবার বেশি ঘন হয়ে যাবে, খেতে আবার বেশি ভালো লাগবে না। তো এটা আমার ভালোভাবে হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি আমি ডিম। এখানে আমি একটি ডিম ভেঙে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, অর্ধেক দিয়ে দিলাম, একেবারে আমি দেব না, অর্ধেক দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর বাকি অর্ধেক আবারও অ্যাড করে দেব। তো বাকি যে ডিমের অংশটা ছিল সেটাও অ্যাড করে দিলাম, দিয়ে এটা মিশিয়ে খুব ভালোভাবে আবার কিছুক্ষণ কুক করে নিচ্ছি। আর এইভাবে আপনারা ইনগ্রেডিয়েন্টসগুলো ধাপে ধাপে দিয়ে দিবেন, এতে করে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এটা আমার মনে হয় হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে এটা জাস্ট মিশিয়ে গরম গরম চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। তো এই যে আমি পরিবেশন করে নিচ্ছি। আসলে স্যুপ গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু স্যুপ ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার স্যুপের কালারটা খুব সুন্দর হয়েছে। আসলে একটি রেসিপি দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে। মনে রাখবেন, একটা বস্তু দেখতে আকর্ষণীয় হলে সেটা ব্যবহার করতেও খুব ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমার স্যুপ খুবই মজা হয়েছিল, অনেকটাই টেস্ট হয়েছিল। আমরা আসলে বিকেলবেলা গরম গরম স্যুপ খেতে অনেকেই পছন্দ করি। আমার মতো কারা কারা স্যুপ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি আজকের এই চিকেন স্যুপ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।